উৎসাহ জানালেন কলেজেরও। খুন করে লাশ তোমার অন্তত জানা উচিত ছিল, কারণ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া যেখানে তোমার মাসে আমার দেওয়া তখন আমরা জানছি আমি তার তো ওইটা আমার ভালোবাসার যায়। কোথাও জীবনটায় কোথাও বিমান, কখনো ফুটবল, কখনো ক্রীড়া হিসেবে ভালোবাসা করে কাজ করা। কিন্তু একটা জিনিস সঞ্জয়ের জীবনে ভালোবাসি এবং আমি নিজের অভিনেতা বলতে ভালোবাসি এবং আমি মনে করি আর পাঁচটা ব্যক্তির থেকে একটু আলাদা, কারণ আমি যেটা করতেছি ধরো বিনোদন তো কথা, কিন্তু আমি যখন রাস্তাটা ঘাটে হাঁটতেছি তখন আমি একটা অবজার্ভ করি, এটা নৃত্য করেছি, আমি দেখি যে কোন মাথায় রাখা যায় মাথায় রাখা যায় অবশ্যই পর্যবেক্ষণটাই তো আসল। অভিনয় যদি 10টা সূত্র থাকে তার মধ্যে অবজারভেশনটা একটা মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি তার ভূমিকায় অভিনয় করছি যে মানুষটা কিরকম বাসের টিকিটটাকে তিনি কি করেন এবং এটা খুব দরকার। ঘুমে যাবে এইভাবে এই রাতে ভাষাতে কথা বলতে এই হ্যাঁ তখন শরীরের মুক্তি পাইছে রাস্তায় যে হাঁটতাছি বাঁধুনি এরকম কোনো দিই আমি শুধু রাস্তায় হাঁটাচলা করি, মানে নিজের কাজে, এমন না যে লোকে আমার দেখুক আমি যাচ্ছি রাস্তা দিয়ে, এইটা না, আমি আমার কাজেই যাচ্ছি। তো স্বামী কি রাস্তা দিয়ে যাইতেছি, বউ আমার দেখি, বউ আমার দেখে যাচ্ছে আমি যাকে রাইকা ওরকম এরা আস্তে আস্তে যে অধিকার দিচ্ছে, যে জায়গাটা দিচ্ছে, তারা যে নিয়ন্ত্রণ দিচ্ছে, যে নিয়ন্ত্রণে কিন্তু আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে এই ঘটনা ঘটে যথেষ্টই আতঙ্কের পরিবেশ হয়েছে। এই সবার সামনে পুলিশ মোতায়েন রয়েছে, তবে তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় যথেষ্ট সমস্ত ঘটনা পরবর্তী এবং এই ঘটনাস্থলে কি কারণে এই ঘটনা, এই পেছনে কি আছে কিন্তু আমরা তার দিকে কিন্তু আমরা এবং আমরা যদি এই লক্ষ্য করি এই দুঃসাহসিক যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনার পিছনে কি দরকার বা তারা কি এই বিষয়ে টোটাল সম্পূর্ণটাই আমরা কিন্তু চলে রাখবো। তবে এই ঘটনা একজন আমার পাশেই কিন্তু জানা যাচ্ছে যে সবার সাথে এই ঘটনা সবার সাথে এই ঘটনায় যেটা জানা যাচ্ছে যে সবার পাশেই এই ঘটনা ঘটে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনা সাথে একজন এবং আহত হয়েছে এবং তাদের বর্তমানে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং আশেপাশে যারা তারা কিন্তু এবং যথেষ্টই সংযমে এবং এখন আর কি কিছু বলতে চাইছে না, তবে এখন যথেষ্টই সন্দেহের পরিবেশ। ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী। রাত 9টা নাগাদ ইসলামপুর শ্রীকৃষ্ণপুর ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, জাতীয় সড়কের ধারে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন বাকিরায় মোহাম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল নেতা।
4 জোড়া ফুলে। 21-এর জেতা আসনেও দাঁত ফোটাতে পারল না বিজেপি। রায়গঞ্জ রানাঘাট দক্ষিণে বাজিমাত শাসক দলে। বাগদায় মধুকন্যার হাত ধরে ফুটল জোড়াফুল। মানিকতলা রাজ থাকলো তৃপ্তি পান্ডের পরিবার। সাধনের শূন্যস্থান নির্বাচিত তার স্ত্রী তৃপ্তি পান্ডে। নিজেদের জেতা আসনে আঁচল কাটতে পারল না পদ্মশিবী। মানিকতলাতে তো তৃণমূল জিতলই, সেই সঙ্গে ছিনিয়ে নিল রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ ও বাগদা। 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল। সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা আউট অফ 4। লোকসভা ভোটে হেরেছেন মাত্র 1 মাস আগে। এবার উপনির্বাচনের দুরন্ত কামব্যাক কৃষ্ণ কল্যাণী। তার হাত ধরেই লোকসভা ভোটে প্রায় 46,000 ভোটে পিছিয়ে থাকা রায়গঞ্জে ফুটল জোড়াফুল। 2021-এর ভোটে বিজেপি হয়ে জিতেছিলেন, তারপর ফুল বদলে এখন জোড়াফুলে কৃষ্ণ।